একটা গ্রামের মাঝখানে ছিল এক পুরনো বটগাছ। বছরের পর বছর ধরে ছায়া দিয়ে এসেছে গ্রামের মানুষকে। সেই গাছের নিচেই প্রতিদিন বসতেন কালাম মিয়া, একজন বয়স্ক মানুষ যিনি এই গাছের সঙ্গে অনেক স্মৃতি বয়ে বেড়ান। এই গাছটার নিচে আমি ছোটবেলায় দৌড়ঝাঁপ করেছি, এখনো দাঁড়িয়ে আছে। একদিন কালাম মিয়া গাছের নিচে বসেছিল। রহিম দৌড়ে এসে বলল, কালাম মিয়া, আপনি এই বট গাছের নিচে বসে আছেন? শুনলাম এই গাছটা এবার কাটা হবে। কাটা হবে কেন রে বাবা? মাঠে বাজার বসবে তাই চেয়ারম্যান সাহেব বলেছে গাছ কেটে জায়গা পরিষ্কার করতে হবে। পরের দিন সকালে রহিম ও সালমা বাড়ির উঠানে কথা বলছিল। বট গাছটা কাটা পড়লে পাখিরা কোথায় যাবে? পাখি আবার জায়গা দেখে বাসা বেঁধে নেবে। তুমি জানো না, এই বট গাছে একটা ঘুঘুর বাসা আছে, আমি দেখি প্রতিদিন। পরের দিন বটগাছের নিচে বাজার বসানো নিয়ে আলোচনা হয়। চেয়ারম্যান সাহেব কথা বলেন, এই জায়গায় হাট বসবে, এলাকার উন্নয়নের জন্য গাছ কাটা দরকার। চেয়ারম্যান সাহেব, উন্নয়ন চাই, কিন্তু শিকড় কেটে নয়। এই গাছ শুধু গাছ না, এটা স্মৃতি, আশ্রয়, ছায়া। কিন্তু জায়গারও তো দরকার। আমরা কি ছোট ছোট দোকান গাছের আশেপাশে বসাতে পারি না? একদিন সকালে কালাম মিয়া ও সালমা বটগাছের নিচে দাঁড়িয়েছিল। হঠাৎ তারা ঘুঘুর বাচ্চার ডাক শুনতে পায়। সালমা বটগাছে উকি দিয়ে দেখে। তখনই রহিম এসে বলল, সত্যি বলেছিলে তুমি, ওদেরও তো পরিবার আছে। একটা গাছ অনেক প্রাণের ঠাঁই, ওটা শুধু কাঠ না। যেখানে প্রকৃতি বাঁচে সেখানেই সত্যিকার উন্নয়ন হয়। পরের দিন চেয়ারম্যান সাহেব আবার আলোচনা সভা ডাকেন এবং বলেন, আপনাদের কথায় আমি মুগ্ধ। গাছ থাকবে, হাটও হবে, গাছকে কেন্দ্র করে। গ্রামের সবাই অনেক খুশি, সবাই হাততালি দিচ্ছিল। বিকেলে রহিম ও সালমা গাছের নিচে বসে খেলছিল। তখন কালাম মিয়া বললেন, যেখানে প্রকৃতি বাঁচে সেখানেই সত্যিকার উন্নয়ন হয়। গাছ কাটা সহজ, কিন্তু স্মৃতি গড়া কঠিন। একটা গাছ শুধু ছায়া দেয় না, দেয় ভালোবাসা, আশ্রয় আর জীবনের শিক্ষা। প্রকৃতিকে ভালোবাসো, ওটাই আমাদের সত্যিকার ভরসা।